বন্ধুরা আবার চলে এসেছি, ঠিক আছে, আজকের যে লাইভ ভিডিও নিয়ে। আজকে আমরা এখন চলে এসেছি হাটিপৌড়ি ঘাটে। আর গঙ্গাটা দেখিয়ে দাও। এই যে হচ্ছে গঙ্গা। গঙ্গা যেহেতু এখন সাফাইয়ের কাজ চলছে বলে সেই জন্য পুরো গঙ্গার জল পুরো আর কি অন্য দিক দিয়ে আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে না জল আটকালে তো এখানে সাফাই করা যাবে না। এবারে ওই দিকটা দেখাও, ওই দিকটা দেখা, ওই দিকটা জুম করে দেখা। ওই যে ওখানে গঙ্গা সাফাইয়ের কাজ চলছে। এই যে ওখানে ওখানে গঙ্গা সাফাইয়ের কাজ চলছে। আমাদের আজকে ট্রেন হরিদ্বারে একদম মানে ঠিক সময়তেই ঢুকেছে, ভোরবেলা মোটামুটি 9:15 নাগাদ। একটু লেট ছিল, 15 মিনিট আধ ঘন্টা মতো লেট ছিল। আর তারপরে আমরা ওখান থেকে মানে আর কি চলে গেলাম ভারত সেবাশ্রমে। আমরা ভারত সেবাশ্রমেই আছি। ওখানে আমরা একটা রুম নিলাম, যেটা নিল 500 টাকা করে। আমরা ওখানে একদিনই থাকবো, কালকে সকালে আবার বেরিয়ে যাব। তারপর আমরা ওখান থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার ওখান থেকে টোটো করে চলে এসেছি হাটিপৌড়ি ঘাটে। যে সামনেটা হচ্ছে হাটিপৌড়ি ঘাট। আর ওই দিকটা দেখো, ওই দিকটা হচ্ছে ওই যে ওইখানে টাওয়ার আছে, টাওয়ারের কাছেই গঙ্গা আরতিটা হবে। এই যে টাওয়ার আছে, এই টাওয়ারের কাছেই হচ্ছে গঙ্গা আরতি হয়। আর এই যে মৌ, প্রত্যেক জায়গার মতো এইখানে মৌয়ের মাথায় তিলক করে দেওয়া হয়েছে। তিলকটা খুব ভালোই লাগে, ওই জন্য আমি একটা তিলক নিয়েই নিই। কারণ যেখানেই যাব এরপরে সব মন্দিরেই তিলক দিতে থাকবে, তো ফার্স্টেই নিয়ে নেওয়া ভালো। সেই জন্য আমি ফার্স্টেই একটা তিলক নিয়ে নিই। আর এবারে চলো আমরা তো যাব। দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের উপরে মন্দির। চলো, তো দুদিক তো দেখেই নিলে গঙ্গা এখন পরিশুদ্ধ হচ্ছে। তো আরও যদি কোনো গঙ্গা পাই আমরা সেখানেও যাব। তো এইখানে তো সাফাইয়ের কাজ চলছে, এখানে সাফাইয়ের কাজ চলছে। আর সন্ধ্যেবেলাতে সন্ধ্যা আরতি হবে। ওখানে দেখো টাওয়ার আছে একটা, ওই টাওয়ারের কাছে সন্ধ্যা আরতিটা হয়। সন্ধ্যেবেলা আমরা চলে আসবো এখানে সন্ধ্যা আরতি দেখতে। আর যেটুকু দেখবো তোমাদের সাথে তুলে ধরবো।